ক্যান্সার সচেতনতা শিবির পুরুলিয়া জেকে কলেজে। মারণ রোগ ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ে। এই শিবিরে উপস্থিত ছাত্রছাত্রী সহ গ্রামীণ চিকিৎসকদের কর্কট রোগ বিষয়ে সচেতনতার বার্তা দেন রামকৃষ্ণ তারক মঠের বিশিষ্ট চিকিৎসক স্বামী নির্বাণানন্দজি মহারাজ ও বিশিষ্ট চিকিৎসক অর্ণব চক্রবর্তী, যাতে আগামী দিনে এই মারণ রোগে আক্রান্ত সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে আক্রান্ত রোগীরা সুস্থ হতে পারে, সেই লক্ষ্যে এই শিবির। মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নিয়মিতভাবে এই ধরনের সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়েছে বিগত দিনে। আগামী দিনেও একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের শিবির নিয়মিতভাবে আয়োজন করা হবে। ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামটা পুরুলিয়ার বুকে এই কারণে, কারণ আমি বহুদিন পুরুলিয়ায় ছিলাম। এখানে 3টে ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া মিলিয়ে এই মুহূর্তে আমাদের সেন্সাস অনুযায়ী 21,000 ক্যান্সার পেশেন্ট আছে। যত অ্যাওয়ারনেসটা ছড়ানো যাবে নর্মাল পপুলেশনের মধ্যে, তত বেশি আমরা জিনিসটাকে আর্লি ধরতে পারবো। অ্যান্ড আর্লি ডিজিজ সবসময় ট্রিটেবল হয় এবং কিউরেবল হয়। কিউরেবল মানে 100% এটা সারিয়ে তোলা যেতে পারে, যাতে ভবিষ্যতে নাও ফেরে। এটাই আমাদের মূল লক্ষ্য, অ্যাওয়ারনেসটাকে বাড়ানো, যাতে এটা অ্যাওয়ারনেস বাড়ানো থাকে, তাড়াতাড়ি পেশেন্ট আমাদের কাছে আসে। যদি সেরকম রোগী পাওয়া যায় কীভাবে চিকিৎসা করবে? দেখুন, ক্যান্সার চিকিৎসা আইডিয়ালি হয় সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, 5টা জিনিসের মাধ্যমে। যে পেশেন্ট যেরকম স্টেজে থাকবেন, গাইডলাইন ফিক্সড আছে, ইন্টারন্যাশনাল গাইডলাইন যা বলছে আমরা সেরকম অনুযায়ী। মানে পুরুলিয়াতে যারা ক্যান্সারের পেশেন্ট তারা কতটা সুস্থ হয়ে উঠছে? দেখুন, আমার মতে লাস্ট 11 মাসে আমি পুরুলিয়া থেকে অ্যাটলিস্ট 21 জন পেশেন্টকে ট্রিট করেছি। 21 জনই আর ডুইং ফাইন, কোনোরকম অসুবিধা তাদের নেই এই মুহূর্তে। এই 21 জনের মধ্যে আমরা আর্লি ট্রিট করেছিলাম 11 জন। না, খুব ব্যয়বহুল চিকিৎসা, তো ফলে সেদিক থেকে পুরুলিয়ার মানুষ অ্যাফোর্ড করতে পারছে? ডেফিনেটলি আমার কাছে মিশন হসপিটালে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট, এটা ইনক্লুডিং কেমোথেরাপি, সবই হচ্ছে কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে। পেটের ক্যান্সার স্বাস্থ্যসাথীর মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে। যেগুলো ইনকেস হচ্ছে না, সেগুলো যতটা স্বল্প ব্যয় হয় আমরা করার চেষ্টা করছি। মূল উদ্দেশ্য হচ্ছে শরীরে কোনো কিছু আর ফেলে রাখা যাবে না, ক্যান্সারটা সব মূলে উৎপাদন করতে হবে। অ্যান্ড তারপর যা কেমোথেরাপি, রেডিয়েশন যেমন লাগে সেটা আমরা কমপ্লিট করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠাই। কারো যদি সামর্থ্য না থাকে কীভাবে সাহায্য করবেন? দেখুন, সামর্থ্য যদি কারো না থাকে, তার জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, তার জন্য আমাদের লোকাল অথরিটিস আছে, যাদের মাধ্যমে বিভিন্ন রকম আমরা ইনভলভ করে তাদেরকে এই ট্রিটমেন্টটাকে যতটা স্বল্প ব্যয় হয়, মাঝে মাঝে বিনামূল্যেও হতে পারে, সেটা করার চেষ্টা করি। কিন্তু সেটা সবার জন্য পসিবল হয় না। যারা একদম খুবই নিডি, যারা এই জিনিসটা, এই ব্যয়ভারটা বহন করতে সক্ষম নন, সেটা আমরা চেষ্টা করি পুরোটা। ট্রিটমেন্ট হচ্ছে স্বাস্থ্যসাথীতে পেটের ক্যান্সারের পুরো ট্রিটমেন্টটাই হয়ে যাচ্ছে, কেমোথেরাপি পুরো হচ্ছে, রেডিয়েশন পুরো হচ্ছে, ইভেন ইমিউনোথেরাপিও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এই খরচাটা, যেটা আমাদের এখানে সাপোজ আমি বলছি 1 লাখ টাকা খরচা হচ্ছে, বাইরে গেলে সেটা ইনভ্যারিয়েবলি অবশ্যই 5 থেকে 6 লাখ টাকা খরচা হবে। আমরা চেষ্টা করছি 1/5 বা অ্যাটলিস্ট 1/4 অংশে ব্যয়ে যেন আমরা পুরো জিনিসটা কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ। এসএসসি এবং এনসিসি ইউনিটের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। মূলত কারণটা কি? মূলত কারণ হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে সমাজে প্রায় প্রত্যেক ঘরে ঘরে ক্যান্সার রোগটি চলে এসছে এবং আশেপাশে তাকালে আমরা দেখতে পাই প্রচুর মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং খুব কষ্টদায়কভাবে তারা মারা যাচ্ছেন। 2022 সালের হিসেব অনুসারে আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 লাখের উপরে নতুন ক্যান্সার পেশেন্ট ভারতবর্ষে হয়েছে এবং প্রায় 9 লক্ষ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। 2024-25 সালের সংখ্যাটা আরও বেড়েছে। তো এটার জন্য একটা মেসিভ অ্যাওয়ারনেস একটা দরকার, যে কেন এই রোগটা হচ্ছে, কিভাবে এই রোগ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। এই জায়গা থেকেই আমাদের মনে হচ্ছে এই ধরনের প্রোগ্রাম আমাদের কলেজে করা উচিত এবং সেখান থেকে আমরা আপনাদের এনএসএস বা এনসিসি ইউনিট থেকে কি আগামী দিনে বিভিন্ন এলাকাতে গিয়ে প্রচার করার কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এই ধরনের প্রচার আমাদের রেগুলার বেসিসেই করা হয় এবং সেখানে স্যানিটারি প্রোগ্রাম বা মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত প্রোগ্রাম, আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি ইতিমধ্যেই। এবং এখন আমরা যেটা ভাবছি, প্রত্যেক মাসে বা রেগুলার বেসিসেই এই ধরনের রোগ সম্পর্কে একটা সচেতনতামূলক প্রচার করার জন্য, এবং তার জন্য প্রত্যেক মাসে আমরা কোনো মাসে হয়তো হার্ট সমস্যা নিয়ে আলোচনা করতে পারি বা অন্যান্য যে মেজর রোগগুলি এখন দেখা যাচ্ছে সেগুলি সম্পর্কে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেগুলার বেসিসে করার একটা পরিকল্পনা আমরা করছি।
স্যার আপনার পরিচয়? আমি ডক্টর পঙ্কজ সরকার, এখন ফিজিক্স ডিপার্টমেন্টে রয়েছি। আগে আমি এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ছিলাম, এখন কলেজের নোডাল অফিসার হিসেবে রয়েছি। থ্যাংক ইউ। এবং আমাদের ভাগ্য যে আমরা এরকম একজন সিনিয়র অঙ্কোলজিস্টকে পেয়েছি, তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। তিনি আমাদের কাছে আজকে এই ব্যাপারটা নিয়ে অনেকটাই খোলসা করে দেবেন আমরা কি করে শেষ করতে পারবো। অন্তর্পক্ষে আমি আমার শ্রদ্ধা জানাই, শিক্ষকদের শ্রদ্ধা নমস্কার জানাই, ছাত্রদের ভালোবাসা জানিয়ে দুটো কথা বলা অ্যাওয়ারনেস। আমি একটু মেইন জায়গায় যাবো, অ্যাওয়ারনেস। পুরুলিয়া থেকে আখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।